हेलो स्टूडेंट्स, वेलकम टू पीडब्ल्यू बांग्ला। तोरा ऑलरेडी थंबनेल देखे निश्चय चले एसেছিস। सर तो कुछ बताएगा जहाँ पे मेरे को कोई मेहनत ही नहीं करना है और जाके तुक्का मारूंगा और क्वेश्चन हो जाएगा। তো আমি তোদেরকে একটাই কথা বলবো যে আমি খুব একটা নিজের ভাগ্যে বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভাগ্যের সঙ্গে হার্ডওয়ার্কটা খুব ইম্পর্ট্যান্ট। তোর ভাগ্য ডিসাইড করবে তোর হার্ডওয়ার্ক। তো তুক্কার ব্যাপার যেটাই চলে আসি সেটা হচ্ছে যে কোনো কোনো সময় আমরা এমনও কিছু অঙ্ক দেখি যেখানে করতে হয়তো আমাদের 40 সেকেন্ড বা 1 মিনিট লাগবে কি 2 মিনিট লাগবে। সেই সমস্ত প্রবলেমগুলোকে আমরা চেষ্টা করি যে কোনো একটা তার পিছনে একটা কোনো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থাকুক আর অঙ্কটাকে সলভ করতে পারি। এবারে এটা আমি ম্যাথস পড়াই তাই আমি তোদেরকে ম্যাথসের কথা বলছি। কিন্তু যখন ফিজিক্স বা কেমিস্ট্রিতেও যেই সমস্ত কোয়েশ্চেনগুলো আসে, যখন দেখবি যে তার একটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্সার আছে, মানে ধর কোনো একটা এমন ভ্যারিয়েবল বা এমন একটা প্যারামিটার ঢুকে আছে যেটার উপরে অ্যান্সারটা ডিপেন্ড করে না, মানে প্যারামিটারটা তুই যাই নিস রিগার্ডলেস অফ দ্য চয়েস তোর অ্যান্সারটা কিন্তু সেমই থাকবে। তো সেই ধরনের কোয়েশ্চেনগুলোতে এই টেকনিকটা অ্যাপ্লাই করবি। আমি হয়তো তোকে একটা দুটো কোয়েশ্চেন দেখাবো, বাট এইটার মানে এই নয় যে এই দুটো কোয়েশ্চেন নিয়েই মানে এই দুটো কোয়েশ্চেনই অ্যাপ্লাই হবে, অন্য কোথাও হবে না। তোরা আমাকে কমেন্ট বক্সে জানাবি এরকম কোনো কোয়েশ্চেন পেয়েছিস কিনা, জাস্ট একটা দুটো হিন্টস দিয়ে বলতে পারিস যে স্যার এই বছরের অঙ্কটা পেলাম, হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনোটাই বলতে পারিস। আর যেটা আমি তোদেরকে বলবো, যদি না পাস অসুবিধে নেই, কিন্তু যদি পেয়ে থাকিস বা তোরা কোথাও অ্যাপ্লাই করতে পারছিস এই মেথডটা, সেটা কিন্তু বলবি। আর এই যে এটা ঠিক তুক্কা বলবো না, এটাকে আমি বলবো যে জুগাড় টেকনিক কী করে করতে হয়। তো এই যে অঙ্কটা দেখছিস, ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এই অঙ্কটা যে দেখছিস tan আলফা ইকুয়ালস টু a বাই a প্লাস 1, tan বিটা ইকুয়ালস টু 1 বাই 2a প্লাস 1 আলফা প্লাস বিটা কত হবে। তো তার মানে অপশনগুলোতেও দেখ কোনো একটা ফিক্স কনস্ট্যান্ট আছে, মানে এরকম নয় কি ট্যান ইনভার্স সামথিং এ দিয়ে দেওয়া আছে। তার মানে কি এই যে ভ্যারিয়েবলটার উপরে ডিপেন্ডেন্সি নেই অ্যান্সারটার, মানে রিগার্ডলেস অফ ইউর চয়েস অফ দ্য ভ্যারিয়েবল, মানে যে কোনো তুই চয়েস নেই ভ্যারিয়েবলের, তোর অ্যান্সারটা কিন্তু ফিক্স আসবে। তো আমার সুবিধার্থে আমি এখানটায় সিম্পলি নিয়ে নিচ্ছি এ ইকুয়ালস টু 0। তাহলে ট্যান আলফাটা 0 হয়ে যাবে, কেন কি 0 বাই 0 প্লাস 1, তার মানে আলফা ইকুয়ালস টু 0। ট্যান বিটাটা কি হবে, ট্যান বিটা হয়ে যাবে 1। ট্যান বিটা 1 হয়ে গেলে বিটা কত হবে, পাই বাই 4। দেখ এখানে যদি এটা 0 বসাস, তাহলে আমার কাছে আলফা প্লাস বিটা কত হয়ে গেল, পাই বাই 4। অঙ্কটা করতে কত সময় লাগবে, হার্ডলি 10 সেকেন্ড। 10 সেকেন্ড যদি নর্মাল ক্যালকুলেশন করতিস লাগতো কত, 50 সেকেন্ড ম্যাক্সিমাম। তো তার মানে 40 সেকেন্ড তুই টাইম সেভ করছিস, মানে একটা অঙ্ক পড়ার বা একটা কোয়েশ্চেন করারও বেটার অ্যাপ্রোচ পেতিস। তেমনি আরও একটা তোকে এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখ সাইন থিটা প্লাস কস থিটাটা 0 আছে, থিটাটা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট মিলিয়ে আছে, তাহলে সাইন থিটা তো আমার কাছে পজিটিভ। তার মানে সাইন থিটা ইকুয়ালস টু কত হলো, মাইনাস কস থিটা। তো এটা পজিটিভ কোয়ান্টিটি ইকুয়ালস টু নেগেটিভ অফ সাম নাম্বার, তাহলে নেগেটিভ অফ নেগেটিভ হতে হবে, তাহলে তো এই দুটো মিলিয়ে পজিটিভ হবে। তার মানে কস থিটাটা আমার কাছে নেগেটিভ, কস থিটাটা নেগেটিভ, সাইন থিটাটা পজিটিভ। কোনখানে পসিবল হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, সাইন থিটা পজিটিভ কস থিটা নেগেটিভ। অপশনে একমাত্র দেখ সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল এটা, চোখ কান বন্ধ করে এটা লিখতে পারিস। তো এই ধরনের যে চিন্তা ভাবনা বা কনসেপ্ট, সেটা হচ্ছে কি তোর অ্যান্সার যখন ভ্যারিয়েবল বা প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে তার যাই চয়েস নিস না কেন তোর অ্যান্সারটা ঠিক থাকবে, সেই ধরনের অঙ্কগুলোতেই আমরা এটাকে অ্যাপ্লাই করব। হোপ ইউ বুঝতে পেরেছি, সব জায়গায় অ্যাপ্লাই করিস। আর অল দ্য বেস্ট গাইস।